নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বার করো। এটি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। কোষে দেখি 5.3 এই অধ্যায়ে তোমাদের এক দাগের 1 2 3 তিনটে অঙ্ক আছে। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকো, যারা এখনো পর্যন্ত ফলো করোনি। এবং সর্বশেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না, এবং তোমাদের যাদের যেখানে সমস্যা আছে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথমে একের 1 নাম্বার অঙ্ক কিভাবে করতে হবে একটু খেয়াল করো। ক্লাসটি একদম মাইন্ডটাকে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে। ওকে, দেখো কি বলেছে, বলেছে যে a is to b equal to c is to d হলে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, a is to b equal to c is to d হলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই দুটোর অনুপাত ইকুয়াল টু এই দুটোর অনুপাত সমান হবে। ওকে, যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে যে a is to b equal to c is to d, তাই না? তাহলে এখান থেকে আমাদের আগে একটু মান বের করে নিতে হবে। যদি a is to b equal to c is to d হয়, a is to b equal to c is to d হয়, এই কন্ডিশনটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a by b equal to c by d, পারি না? এই জিনিসটা আমরা লিখতে পারি। তো এই জিনিসটাকে আমরা কি করব, ইকুয়াল টু কে ধরে নিই, কে ধরি। ওকে, এই জিনিসটাকে আমরা কে ধরি। যদি আমরা কে ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, এই a by b ইকুয়াল টু একটা কে দাঁড়াবে, আবার c by d ইকুয়াল টু একটা কে দাঁড়াবে, তাই না? এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে a ইকুয়াল টু পাচ্ছি b কে, আর c ইকুয়াল টু পাচ্ছি d কে। এই দুটো মান আমরা পাচ্ছি, a ইকুয়াল টু b কে আর c ইকুয়াল টু d কে, এই দুটো মান আমরা পাচ্ছি। তো এই দুটো মান দিয়ে আমরা এখন অঙ্কগুলি করব। এর জায়গাতে এই মানটা বসাবো আর সেই জায়গাতে আমরা এই মানটা বসাবো। ক্লিয়ার? এইবার এত ইস্টু এত যে তোমাদের প্রমাণ করতে বলেছে, সেহেতু আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইডে যদি লিখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ইস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এটা আছে। এখান থেকে আমরা মান জানি হচ্ছে a আর c এর মান জানি, তাহলে a মানে কত, b কে। ওকে, বসিয়ে দিলাম, এর মান ইকুয়াল টু b কে বসিয়ে দিয়েছি, এর উপর স্কয়ার আছে, তার মানে এটার উপর স্কয়ার হবে, একটু সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করব। ওকে, প্লাস এখানে বি স্কয়ার তো আছেই, থাকবে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিই, ইস টু এটার ক্ষেত্রেও এ যেখানে আছে সেখানে আমরা বি কে বসাবো, তার উপর স্কয়ার হবে কারণ এর উপরে স্কয়ার আছে, বসিয়ে দিলাম, মাইনাস এটা বি স্কয়ার আছে, থাকবে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করি। এটা যদি স্কয়ার করি তাহলে বি স্কয়ার কে স্কয়ার হবে, প্লাস একটা বি স্কয়ার আছে, বোঝা গেল? ইস টু এটা যদি করি, এটা বি স্কয়ার কে স্কয়ার হবে, আর মাইনাস বি স্কয়ার একটা আছে, বোঝা গেল? পরের লাইনে এই দুটো পদ থেকে আমরা কিন্তু কমন নিতে পারছি, এই দুটো পদ থেকে বি স্কয়ার কমন নিতে পারছি, তাহলে বি স্কয়ার কমন নিলে আমাদের কে স্কয়ার প্লাস কিছু নাই মানে 1 থাকে, ইস টু এই দুটো পদ থেকেও আমাদের বি স্কয়ার কমন যাবে, তাহলে আছে কিন্তু কে স্কয়ার মাইনাস 1, কারণ বি স্কয়ার আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে কে স্কয়ার আর মাইনাস বি স্কয়ার কমন যেহেতু নিয়েছি কিছু নেই মানে 1 আছে। এবার এই দুই সাইড থেকে কিন্তু আমাদের বি স্কয়ার কেটে যাচ্ছে, যেহেতু ইস টু আছে অবশ্যই কাটে, কেটে গেলে আমাদের কিন্তু আছে কে স্কয়ার প্লাস 1 একটা, ইস টু আর একটা আছে কে স্কয়ার মাইনাস 1। ওকে,
এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে একটু দেখি যে কি আসে অ্যাকচুয়ালি। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে রাইট হ্যান্ড সাইড যদি আমরা একটু লিখি কি আছে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি। ওকে, এবার এর মান আমরা জানি, এর মান হচ্ছে বি কে আর সির মান হচ্ছে ডি কে, তাহলে এ ইন্টু সি আছে, তার মানে বি কে ডট সির মান হচ্ছে আমাদের, বসিয়ে দেব, সির মান হচ্ছে আমাদের ডি কে। বোঝা গেল এতটুকু? এ মানে বি কে ডট সি মানে ডি কে প্লাস বিডি থাকবে, কারণ বির মানও নেই ডি এর মানও নেই, এই জন্য থেকে যাবে, ইস টু এখানে এর মান সেম বি কে ডট সির মান ডি কে মাইনাস বিডি থেকে যাবে, কারণ বির মান এবং ডির মান নেই। এবার এটা যদি আমরা একটু গুণ করি তাহলে এখানে হচ্ছে বি ডি কে আর কে গুণ করলে কে স্কয়ার থাকে। ওকে, দেখো বি আর ডি গুণ করলে বিডি, কে আর কে গুণ করলে কে স্কয়ার, প্লাস এখানে বিডি থাকবে ইস টু এক্ষেত্রেও বিডি কে আর কে গুণ করলে কে স্কয়ার মাইনাস বিডি থাকবে। এখন এখান থেকে আমরা বিডি কমন নিব, তাহলে থাকবে কি কে স্কয়ার প্লাস 1 ইস টু এই পদ থেকেও দেখো বিডি কমন যাচ্ছে, তাহলে থাকবে কে স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার? বোথ সাইড থেকে বিডি বিডি কেটে গেল, তাহলে আমাদের থাকলো কে স্কয়ার প্লাস 1 ইস টু কে স্কয়ার মাইনাস 1। অতএব আমাদের লেফট হ্যান্ড সাইডে কে স্কয়ার প্লাস 1 ইস টু কে স্কয়ার মাইনাস 1, রাইট হ্যান্ড সাইডে কে স্কয়ার প্লাস 1 ইস টু কে স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এখন এখান থেকে সরাসরি লিখে দিতে পারি যে অতএব, অতএব লেফট হ্যান্ড সাইড, তোমরা একটু নিচের লাইনে লিখবে, তোমরা একটু নিচের লাইনে লিখবে। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমাদের আই নাম্বার অঙ্ক বা 1 নাম্বার অঙ্কের সমাধান। এবার বলো তোমাদের কাদের কোথাও এই অঙ্কটি বুঝতে সমস্যা আছে কি? যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাও। কারো সমস্যা আছে তোমাদের? সমস্যা নেই, তাই তো? ক্লিয়ার? ওকে, চলো এবার আসবো আমরা 2 নাম্বার অঙ্কে। আচ্ছা, 2 নাম্বার অঙ্কটি করার আগে আমি এই অঙ্কটা একটু মুছি। ওকে, সবার ক্লিয়ার? এটা আমি মুছে দিই একটু। আচ্ছা, ক্লিয়ার? চলো এইবার আমরা 2 নাম্বার অঙ্কের সমাধানটা করি। ওকে, প্রথমে কি আছে, লেফট হ্যান্ড সাইড আমরা একটু বসাবো। লেফট হ্যান্ড সাইড থেকে গেল কি আছে, a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার থাকবে, ইস টু দিয়ে আরেকটা দেওয়া আছে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এই দুটো পদ দেওয়া আছে। তাহলে এ মানে আমরা বসিয়ে দিই, এই মানে হচ্ছে আমাদের বি কে, তার স্কয়ার প্লাস এ মানে হচ্ছে বি কে, আবার বসাবো এর মান ডট বি কে, বি তো নেই তাহলে বি থেকে যাবে, প্লাস এখানে বি স্কয়ারটাও থেকে যাবে। তাহলে একটু সেকেন্ড ব্র্যাকেট আমরা দিই, ভালো হবে, ইস টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, এ মানে হচ্ছে বি কে, তার স্কয়ার বসাতে হবে, মাইনাস এ মানে হচ্ছে বি কে, তার সাথে আমাদের বিটা থেকে যাবে, প্লাস বি স্কয়ারটাও থেকে যাবে। ক্লিয়ার? কারণ বি এর মান তো নেই, সেই জন্য আমাদের থেকে গেল। এবার এটা যদি আমরা স্কয়ারটা করি, এখন ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে হচ্ছে বি স্কয়ার কে স্কয়ার হয়, প্লাস এখানে বি আর বি গুণ করলে বি স্কয়ার একটা কে হবে, এই দেখো বি বি গুণ করলে বি স্কয়ার। ওকে, তার সাথে একটা কে আছে, আর এখানে প্লাস বি স্কয়ার আছে, হয়ে গেল, ইস টু পরের লাইনে এটাতে আমাদের বি স্কয়ার কে স্কয়ার হবে, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে, মাইনাস বি আর বি গুণ করলে বি স্কয়ার, তার সাথে একটা কে আছে, প্লাস বি স্কয়ার। ক্লিয়ার? এই সবকটা পদের মধ্যে আমাদের বি স্কয়ার কমন যাবে, তাহলে থাকছে কে স্কয়ার প্লাস কে, কিছু নেই মানে একটা 1 থাকবে, যেহেতু বি স্কয়ার আমরা কমন নিয়েছি তাহলে বি স্কয়ার জায়গাতে কিছু নেই মানে 1 আছে, ইস টু এই সম্পূর্ণ পদ থেকে এটারও বি স্কয়ার কমন যাবে, তাহলে থাকবে কে স্কয়ার মাইনাস কে প্লাস কিছু নেই মানে 1 আছে, কারণ বি স্কয়ার তো কমন নিয়ে নিয়েছি। তাহলে এই যে বি স্কয়ার কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো কে স্কয়ার প্লাস কে প্লাস 1 ইস টু এখানেও কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার?
এবার আসি আমরা রাইট হ্যান্ড সাইডে, দেখো কি দাঁড়াচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, দেখো রাইট হ্যান্ড সাইড, এতটুকু কোনো সমস্যা নেই তোমাদের, সবার ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছ? ওকে, চলো এবার আসি আমরা পরের পদটা। দেখো আমরা একটু বসিয়ে নিই, কি হচ্ছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার আমরা তো সি এর মান জানি, সি এর মান হচ্ছে ডি কে, তাহলে যেখানে আছে সেখানে আমরা ডি কে বসাবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ডি কে বসিয়ে দিই, তার স্কোয়ার, কারণ সি এর উপর স্কোয়ার ছিল, তাহলে ডি কে বসানোর পর এর উপরও স্কোয়ার হবে, প্লাস সি মানে হচ্ছে ডি কে, তার সাথে একটা ডি থাকবে, সরি সি মানে হচ্ছে আমাদের ডি কে। ওকে, সি মানে হচ্ছে আমাদের ডি কে, সি মানে হচ্ছে আমাদের ডি কে, তাহলে সি এর ভ্যালু হচ্ছে ডি কে বসিয়ে দিলাম, তার সাথে একটা ডি আছে, আর প্লাস লাস্টে ডি স্কোয়ার তো আছেই, হয়ে গেল। ইস টু, এক্ষেত্রেও আমরা করব সি মানে হচ্ছে ডি কে তার স্কোয়ার মাইনাস সি মানে হচ্ছে ডি কে, আর একটা ডি তো এর সাথে আছেই, সরি বারবার ভুল হচ্ছে কেন, সি মানে হচ্ছে ডি কে, সি মানে হচ্ছে ডি কে। ওকে, সি মানে হচ্ছে ডি কে, তার সাথে আর একটা কে থাকবে, বোঝা যাচ্ছে তো, কারণ সি মানে হচ্ছে ডি কে, এই যে সি মান ডি কে বসিয়ে দিলাম, তার সাথে একটা ডি আছে, এটা হচ্ছে আমাদের থাকবে, এটা কি হবে না, এটা হচ্ছে ডি হবে। ওকে, দেখো সি মানে ডি কে বসিয়ে দিলাম, তার সাথে একটা ডি ছিল, থেকে গেল, ক্লিয়ার। এই জায়গাটা মানে এই জায়গাগুলোতে যেন ভুল না হয়, প্লাস আর একটা ডি স্কয়ার আছে থাকবে, ক্লিয়ার। পরের লাইনে দেখো, এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি এসে দাঁড়াচ্ছে, ডি স্কয়ার কে স্কয়ার এসে দাঁড়াচ্ছে। ওকে, প্লাস ডি আর ডি গুণ করলে ডি স্কয়ার, তার সাথে একটা কি আছে, প্লাস লাস্টে তো একটা ডি স্কয়ার আছেই। ওকে, ইস টু, এটার ক্ষেত্রেও সেম, ডি স্কয়ার কে স্কয়ার হবে, কারণ এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে উপরে ডি স্কয়ার কে স্কয়ার থাকবে, মাইনাস ডি আর ডি গুণ করলে ডি স্কয়ার, তার সাথে একটা কে আছে, প্লাস লাস্টে একটা ডি স্কয়ার আছে। ওকে, পরের লাইনে দেখো, এই প্রত্যেকটি পদের মধ্যে ডি স্কয়ার অবশ্যই কমন যাবে, তাহলে পরে থাকবে আমাদের কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান, কারণ ডি স্কয়ার কমন নিয়ে নিয়েছি, কিছু নাই মানে এক আছে। ইস টু, এটার ক্ষেত্রেও আমরা যদি একটু কমন নিই, বাইরে যদি আমরা একটু কমন নিই, তাহলে এই ক্ষেত্রেও আমাদের ডি স্কয়ার কিন্তু কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের কে স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান, কিছু নেই মানে ওয়ান আছে, কারণ ডি স্কয়ার আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে ডি স্কয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকলো আমাদের কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান এই পদে, ইস টু এই পদে পড়ে আছে কে স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান। দেখো লেফট হ্যান্ড সাইডেও সেম আছে, কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান, মিলে গেল, কে স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান, কে স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের সমান আছে, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখে দিতে পারি, অতএব অতএব তোমরা নিচের লাইনে লিখবে, ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, এই পাশে একটু লিখে দিবে যে প্রমাণিত বা প্রুভড। ওকে, এইসব অঙ্কের ক্ষেত্রে, তাহলে আমাদের 2 নাম্বার পর্যন্ত হয়ে গেল। 2 নাম্বার নিয়ে কোনো সমস্যা, কারো অসুবিধা আছে, কারো বুঝতে কোনো সমস্যা নেই। এবার আসি তাহলে আমরা একটু 3 নাম্বার, তাহলে 3 নাম্বারটা করার আগে আমরা একটু 2 নাম্বারটা মুছে নিই। ওকে, 2 নাম্বারটা একটু মুছে, চলো তাহলে এইবার আমাদের 3 নাম্বার হচ্ছে লাস্ট অঙ্ক। দেখো কি বলেছে, সেম ভাবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে আমাদের করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা একটু লিখে নিতে পারি, কি আছে লেফট হ্যান্ড সাইডে, রুট ওভার এ স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, ইস টু রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার আছে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এবার এ মানে তো আমরা জানি, তাই না, এ মানে আমরা জানি, এ মানে কত, বি কে, তার উপর স্কয়ার হবে, কারণ এর উপর স্কয়ার আছে, প্লাস সি মানেও আমরা জানি, সি মানে হচ্ছে ডি কে, তার উপর স্কয়ার হবে, কারণ সির উপর স্কয়ার আছে, ইস টু বি স্কয়ারের মান জানি না, প্লাস ডি স্কয়ারের মানও আমরা জানি না, বসে যাবে। এখান থেকে রুটের মধ্যে একটু কাজ করতে হবে, বি স্কয়ারটা
মানে ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি উঠাতে হবে, তাহলে বি স্কয়ার কে স্কয়ার হবে প্লাস এটা ডি স্কয়ার কে স্কয়ার হবে ইস টু এটা যা আছে বি স্কয়ার ডি স্কয়ার থাকবে। এই রুটের মধ্যে দেখো কে স্কয়ার কমন যাবে, তাহলে পড়ে থাকবে আমাদের বি স্কয়ার প্লাস ডি স্কয়ার পড়ে থাকবে। দেখো দুটো পদের মধ্যে কে স্কয়ার আছে মানে কে স্কয়ার কমন নিয়ে নিয়েছি ইস টু বি স্কয়ার ডি স্কয়ার থেকে গেল। এবার কে দুটো আছে মানে রুট থেকে একটা বেরিয়ে যাবে, তাহলে এক থাকবে মানে কে এর পাওয়ার এক থাকে। আর যেটা বের হচ্ছে না সেটা রুটের মধ্যেই থাকবে বি স্কয়ার ডি স্কয়ার, এটা থেকে যাবে রুটের মধ্যে ইস টু এটাও তো বের হচ্ছে না বি স্কয়ার ডি স্কয়ার থেকে যাবে। তাহলে বোথ সাইডে দেখো বি স্কয়ার ডি স্কয়ার রুট ওভার বি স্কয়ার ডি স্কয়ার রুট ওভার কেটে গেল। তাহলে এখানে কে আছে ইস টু এখানে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে কে ইস টু ওয়ান হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, এবার রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে দেখি কি আছে আমার, তাই না? রাইট হ্যান্ড সাইডে একটু দেখে নিন। দেখো রাইট হ্যান্ড সাইডে অ্যাকচুয়ালি আছে পিএ পিএ প্লাস কিউসি ইস টু পিবি প্লাস কিউডি। তাহলে পি থাকবে এ মানে আমাদের বসাতে হবে বি কে, বসে গেল, প্লাস কিউ থাকবে কারণ কিউ এর মান তো নেই, পি এর মানও নেই কিউ এর মানও নেই, তাহলে সি আছে, সি মানে হচ্ছে আমাদের মান ডি কে থেকে গেল। আর এটা হচ্ছে পি মান নেই বি এর মানও নেই থেকেই যাবে পিবি প্লাস কিউ এর মানও নেই ডি এর মানও নেই, তাহলে পিবি প্লাস কিউডি এটা থেকে গেল। এখান থেকে যদি আমরা একটু গুণ করি পি বি তার সাথে একটা কে থাকছে প্লাস এটা যদি গুণ করি কিউ ডি তার সাথে একটা কে থাকছে, তাই না? আর এখানে এটা অ্যাকচুয়ালি ইস টু হবে মাঝে, তাহলে ইস টু পিবি প্লাস কিউডি থেকে গেল। এবার এই পদের মধ্যে আমাদের কে কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে পিবি প্লাস কিউডি ইস টু এটা তো পিবি প্লাস কিউডি আছেই। এবার পিবি প্লাস কিউডি দুটো সেম সমান কেটে গেল, তাহলে থাকলো এখানে কে ইস টু এদিকে কিছু নাই মানে এক আছে, তাহলে কে ইস টু ওয়ান কে ইস টু ওয়ান কে ইস টু ওয়ান। ওকে, দুটোই মিলে গেল। অতএব আমরা সরাসরি লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত বা প্রুভড। তাহলে এই ছিল আজকে তোমাদের অনুপাত ও সমানুপাতের 5.3 প্রথম এক দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কের সমাধান হয়ে গেল। আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো, তাহলে এই অঙ্কগুলি তোমরা একদম ক্লিয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।